পারস্য সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে বন্দী করলেন। বন্দী করার পর আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাক দিয়ে বললেন, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রে, তুমি তো কালিমা পড়েছো, তুমি মুসলমান হয়েছো, ঈমান এনেছো। তুমি যদি কালিমাটা ছেড়ে দাও, তুমি যদি মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও, তাহলে আমি রোম সম্রাট আমার বিশাল বড় রাজত্বটা তোমার নামে লিখে দিব। শর্ত কি? কালিমা ছেড়ে দাও। তুমি যে মুসলমান হয়েছো, ইসলামটা ছেড়ে দাও। তুমি মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও। মুহাম্মাদের ধর্ম ছাড়তে পারলে, ইসলাম ছাড়তে পারলে, আমার বিশাল বড় রাজত্ব আমি তোমার নামে লিখে দিব। কত অফারটা ভালো না খারাপ? আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কিচ্ছু নাই, বাড়ি গাড়ি ঘর কিচ্ছু নাই। এরকম একটা মানুষকে যদি আপনারা কন যে আমি বাংলাদেশের প্রেসিডেন্ট করে বানায়া দিব, বাংলাদেশের প্রধানমন্ত্রী বানায়া দিব, সত্য একটা ইসলাম ছেড়ে দিন। এখন কন এই দেশের রাষ্ট্রপতির ক্ষমতার স্বাদ কি? ভালো না মন্দ? ক্ষমতার পাওয়ার আছে না, মজা আছে না? সবাই যাইতেছে। এইরকম একটা পাওয়ার দিছে, ইসলাম ছাড়ো, তোমাকে আমি আমার কোন সম্রাটের বিশাল যে রাজত্ব করবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলছে, ইয়া হিরাকলু ওয়াল্লাহি লাউ উরিদাত আলাইয়া দুনিয়া কুল্লাহা নাতরুকা দীন মুহাম্মাদিন মা তারাকতু। হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলে, হে রোম সম্রাট শুনো, তুমি তো শুধুমাত্র আমাকে পারস্য রোম সম্রাট, তুমি তো শুধুমাত্র তোমার রাজত্ব আমার নামে লিখে দিতে চাইতেছ। ইসলাম ছেড়ে দিলে তুমি তোমার রাজত্ব আমার নামে লিখে দিবা। শোনো শোনো, তুমি যদি গোটা পৃথিবীটাকে আমার নামে লিখে দাও, এরপরও আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মুহাম্মাদের যে ধর্ম পেয়েছি এই ধর্ম ছাড়তে রাজি নই। সুবহানাল্লাহ। পুরো পৃথিবীটাও যদি আমার নামে লিখে দাও, পুরো পৃথিবীর শাসন করতে যদি আমাকে বানাও, এরপরেও আমি যে ইসলাম পেয়েছি, আমি মুহাম্মাদের যে ধর্ম পেয়েছি, এই ধর্ম আমি ছাড়তে রাজি, এই ধর্ম আমি ছাড়ব। এরপরে হিরাক্লিয়াস চিন্তা করলো, টাকা পয়সা দিয়ে লোক দেখাইলাম, ভাবলাম হয়তো না ইমানটা বড় দুর্বল, ইসলাম ছেড়ে দিবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ইসলাম ছেড়ে দিল না। এই জন্য এবার 2 নাম্বার পরিকল্পনা করলো। কাফেররা দেখবেন, যারা অমুসলিম আছে, সবসময় দেখবেন মুসলমানদেরকে মৃত্যুর ভয় দেখায়, আছে না? আছে না? কথায় কথায় ফাঁসির দড়িতে ঝোলায়, এরপরে জেল জরিমানা, হামলা মামলা, আছে না নাই? এরপরে রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে ফাঁসির মঞ্চের মধ্যে নিয়ে গেল। চিন্তা করলো, আমি যদি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ফাঁসি দিয়ে দেই, না জানি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মৃত্যুর দড়ির মধ্যে দাঁড়া হয়ে ফাঁসির দড়ি যখন গলার মধ্যে ঝুলবে, না জানি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মৃত্যু দেখে কান্নাটা ছেড়ে দেয়। এই চিন্তা করেই আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যখন ফাঁসির দড়ির মধ্যে নিয়ে গেছে, মঞ্চ তৈরি হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ফাঁসির দড়ির মধ্যে ঝুলাবে। ঠিক এইরকম সময় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মৃত্যুর সামনে দেখার পরে মুসকি মুসকি হাসতেছে, বলেন সুবহানাল্লাহ। আপনাদের কারো যদি ফাঁসির দড়িতে ঝুলানো হয়, সামনে মৃত্যু, ফাঁসির দড়ি বাঁচার উপায় আছে? মৃত্যু নিশ্চিত। এই মৃত্যু দেখার পর হাসবেন না কাঁদবেন? কাঁদবেন না? মনে দুঃখ আসবে, কষ্ট আসবে, আরে জীবনটা শেষ হয়ে গেল, কিছু করতে পারলাম না, ফাঁসি দিলে তো শেষ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হাসতেছে, মুসকি হাসে। হিরাক্লিয়াস চিন্তা করে, আমি তো ভাবছিলাম ফাঁসি দিতে ধরলে আমার কাছে ভাবছিলাম যে যাক, আমার জীবনটা ভিক্ষা দাও, আমি কালিমা ছেড়ে দিব, ইসলাম ছেড়ে দিব, আপনার খ্রিস্টান ধর্মটাই গ্রহণ করব। এটা ছিল প্ল্যান। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ফাঁসির দড়ির মধ্যে গিয়ে মুসকি মুসকি হাসে দিচ্ছে। এই ঘটনা দেখার পর হিরাক্লিয়াস আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাকতে বলে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রে, আমি ফাঁসির দড়ির মধ্যে তোমারে ঝুলাইতেছি, গলার মধ্যে তো কোনো ফুলের মালা তোমাকে দিচ্ছি না, ফাঁসির দড়ির মধ্যে তুমি ঝুলতেছ। মৃত্যুর সামনে, মৃত্যু দেখার পর মানুষ কাঁদে, বাঁচার জন্য মৃত্যু করে, কিন্তু তুমি দেখি মৃত্যুর সামনে দেখে তুমি দেখে হাসতেছো, ব্যাপারটাকে হাসি রহস্য বড়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাকতে বলে, হিরাক্লিয়াস রে, তুই আমাকে ফাঁসির দড়ির মধ্যে ঝুলাবি, তুই ফাঁসির দড়ি দেখতেছিস, কিন্তু আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দেখতেছি, তুই আমাকে ফাঁসির দড়ির মধ্যে ঝুলাবি, আমার জীবন শেষ হয়ে যাবে, আমি মরার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে চলে যাব। সুবহানাল্লাহ।
আমার ফাঁসির দড়িতে ঝুলাচ্ছিস, আমি দেখতেছি জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ফুলের মালা নিয়ে আমার জন্য রেডি হয়ে আছে। আমি ফাঁসির দড়িতে ঝুলবো, সঙ্গে সঙ্গে ফুলের মালা দিয়ে আমাকে স্বাগত জানিয়ে জান্নাতের মধ্যে ফেরেশতারা পৌঁছায়। এই জন্য আমি আব্দুল্লাহ ইবনে বুজাইফা হাসতেছি, কিসের তোর ফাঁসির দড়ি আমি ভয় পাই। এবং দুই নাম্বার, এটা প্রথম টাকা পয়সা দিয়ে লোক দেখাই ফেল, আব্দুল্লাহ ইবনে বুজাইফা মানে নেই। দ্বিতীয়ত মৃত্যুর ভয় দেখাইলো ফাঁসির দড়ি, এটাও অ্যাকসেপ্ট করলো না, আব্দুল্লাহ ইবনে বুজাইফা ভয় পাইলো না। এবার 3 নম্বর পরিকল্পনা বললো ফাঁসির দড়ি দিয়ে করে নামা, এর থেকেও কঠিন শাস্তি করে আনো। কঠিন শাস্তিটা কি? বিশাল বড় ডেগের মধ্যে তেল গরম করছে, তেল, এই তেলের মধ্যে আর আব্দুল্লাহ ইবনে বুজাইফা করেছিলেন। তেল গরম করা হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে তেলের কড়াইয়ের সামনে যখন নিয়ে আসা হলো, আসার পর যখন দাঁড় করিয়ে দিয়েছে, এইরকম সময় সামনে ফটন্ত টকবগে তেল দেখে আব্দুল্লাহ ইবনে হুযাইফা তো চোখ দিয়ে টক টক করে পানিগুলি ফেলতেছে। ফাঁসি কার্যকর করার জন্য, গরম তেলে দেওয়ার জন্য যেই লোক যে খবরে আব্দুল্লাহ ইবনে হুযাইফার হাত খানা দিলে তেলের কড়াইয়ের সামনে ঢুকে গেছে দিবে, এইরকম সময় দু চোখ দিয়ে টক টক করে পানি পড়ে। ইরাকিয়া চিন্তা করলো সামনে মৃত্যু দেখে, গরম তেল দেখে না জানি আব্দুল্লাহ ইবনে হুযাইফার মন ভুলে গেছে, এবার মনে হয় ইসলামটা ছেড়ে দিবে। পরে আনন্দ নিয়ে ডাক দিছে জল্লাদে, এখন ওই গরম তেলের মধ্যে দিও না। প্রশ্ন করলো, আয় আব্দুল্লাহ ইবনে হুযাইফা, সামনে গরম তেল দেখে তুমি কি চোখের পানি ফেলে কাঁদতেছ? মনে হয় ইসলাম খানা ছেড়ে দিবা। যদি এই মুহূর্তে তুমি ইসলামটা ছেড়ে দাও, আগের অফার এখনো তোমার জন্য আছে, আমি আমার রাজত্ব তোমার নামে দিব, আমার পরমাস তুমি মেয়েটাকেও তোমার সাথে বিয়ে দিয়ে দিব, এখনো অফার আছে, যদি বাঁচতে চাও তুমি ইসলামটা ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাইফা ডাক দিয়ে বলে, ইরাকলি আছে, আমি তোর গরম তেল থেকে কান্না করতেছি না, আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা তুই চোখের পানি ফেলে ফেলে এই জন্য কাঁদতেছি, আফসোস করে করে আমি কান্না করতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আফসোস করতেছি এই জন্য যে জীবনটা আল্লাহ তাআলা দিয়েছে একখানা মাত্র জীবন, তেলের মধ্যে দিবি, আমি শহীদ হয়ে যাব, মারা যাব, আর পৃথিবীর জন্য আসতে পারবো না, ইসলামের জন্য জীবন দিতে পারবো না। এই দুঃখে আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা কাঁদতেছি। বুঝতে পারছেন? তেলের মধ্যে গেলে জীবন শেষ, আর ফিরে আসা যাবে, সাত হয়ে গেল, আর তো আসা যাবে না। এই দুঃখে আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা কাঁদি যে আল্লাহ জীবন দিলা তো দিলে, একখান কেন দিলা, কয়েকখান জীবন দিতে আমারে, বারবার দুনিয়ার জমিনে আসতাম, তোমার জমিনে তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য বারবার জীবন দিয়ে শাহাদাত বরণ করতাম, তাগুদের কাছে মাথা নত করতাম না। এই কষ্টে আমি কাঁদি, এটা তোর আগুন আর তোর গরম তেল থেকে আমি কাঁদি নাকি? যখন এই কথা বলছে মাথা নষ্ট, চিন্তা করছিলাম আগুন থেকে তেল দেখে মনে হয় ইসলাম তারা ছেড়ে দেয়, কিন্তু তেল দেখলে তো আব্দুল্লাহ ইবনে হুযাইফা ইসলাম ছাড়ে না। এবারে সে জল্লাদকে বললো না, গরম তেলের মধ্যে দেওয়া যাবে না। এবার তাদের 4 নম্বর পরিকল্পনা, যারা ইসলাম বিদ্বেষী, এরা মুমিনদের ইসলাম, যারা এরা মুমিনদের ইমানদারদের ইমান ধ্বংস করার জন্য এরা 4 নম্বর পরিকল্পনা করে, নারী দিয়া যুবকদের ইয়াংদের ইমান ধ্বংস করে ইসলাম থেকে দূরে সরাই এদেরকে আস্তে এদের ইসলাম বিদ্বেষ কাফের বানাই দেওয়া, ঠিক কিনা? 4 নম্বর পরিকল্পনা। এরপরে তারা আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে রুমের মধ্যে বন্দী করলো। রুমের মধ্যে রাখার পর অত্র পারস্য সম্রাটের সব থেকে সুন্দরী রমণী যে নারী, যার দিকে সমস্ত যুবক আকৃষ্ট হয়, এইরকম সুন্দরী একজন নারীকে এনে উলঙ্গ করে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রুমের মধ্যে দিয়া 3 দিন পর্যন্ত রুমের দরজা বন্ধ। চিন্তা করলো, এত সুন্দর নারী, যারা দেখলে সমস্ত পারস্য সম্রাটের সমস্ত মানুষ তার সঙ্গে রাত কাটাইতে চায়, এরকম একটা নারীকে রুমের মধ্যে লাগায় দিয়া দরজা বন্ধ করলাম। এবার হয়তো আব্দুল্লাহ ইবনে হুযাইফা নিজেকে কন্ট্রোল করতে না পেরে জেনার কাছে জড়াবে। যদি জেনার কাছে জড়ায়, ইমান থাকবে, ইমান ধ্বংস হবে। এটা 4 নম্বর পরিকল্পনা। 3 দিন দরজা বন্ধ, 3 দিন পর দরজা খুললো। খোলার পর এই মেয়েকে প্রশ্ন করলো, কি ব্যাপার, তোমার রূপ, তোমার যৌবন দেখে কি আব্দুল্লাহ ইবনে হুযাইফা কি তোমার কাছে আসছিল, তোমার সঙ্গে কি জেনার কাজ করছে? ওই যুবতী ডাক দিয়ে বলছে, আর সালদানি ইলা বাশারি আও ইলা হাজারি, আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করতেছেন? কাকে আমার রুমের মধ্যে বানাইছে? ওটা কি কোনো মানুষ না কোনো পাথর? কেন? কুল্লামা খুতুওয়াতিন আমামা
3 দিন যখন সে আমার সঙ্গে ছিল, এই 3 দিন একটা বারের জন্য এই আব্দুল্লাহ ইবনে হুযাইফা আমার রূপের দিকে তাকাই নাই, বরঞ্চ 3 দিন এক বাক্য তার জবাব থেকে আমি শুনেছি, আওলা মিনহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, সুবহানাল্লাহ। 3 দিন আব্দুল্লাহ ইবনে হুযাইফা চাইলেই এই রুমের মধ্যে জেনার কাজ করতে পারতো কিনা, কেউ দেখতো না। 3 দিন তিনি এক বাক্য বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ নাই, যত বড় অন্যায় আসুক জুলুম আসুক আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা এর কাছে মাথা নত করব। এটা হচ্ছে মুমিনদের ঈমান। যারা ঈমানদার, এই সমস্ত ঈমানদারদেরকে টাকা দিয়া, পয়সা দিয়া, জেল জরিমানা, হামলা মামলা দিয়ে, গাড়ি দিয়ে, বাড়ি দিয়ে, গাড়ি দিয়ে, ক্ষমতা দিয়ে ঈমানদারদের ঈমান ক্রয় করা যাবে? ঈমানদার মাথা নত করবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে মাথা নত করবে? আল্লাহর কাছে মাথা নত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও ঈমানদাররা, তোমাদের জীবনটা আমি আল্লাহ দিয়েছি, টাকা পয়সা আমি আল্লাহ দিয়েছি, এরপরও আমি আল্লাহ তোমাদের টাকা, তোমাদের ধন সম্পদটা ক্রয় করলাম, জীবন, তোমাদের ধন সম্পদ, টাকা পয়সা ক্রয় করলাম একটা জিনিসের বিনিময়, সেটা হচ্ছে তোমাদের জান্নাতটাকে ক্রয় করলাম আমার জান্নাতের বিনিময়। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। তুমি যদি জান্নাত পেতে চাও, তোমাদের জান মাল দুটোকে আমি আল্লাহর রাস্তায় যাও, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের পুরস্কার দেব। সুবহানাল্লাহ। অন্য আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম,